প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই। বন্ধুরা, আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 5 নাম্বার দেখো, এখানে খালি ঘর পূরণ করতে হবে। এখানে 60টা অঙ্ক আছে। আমি প্রথমটা লিখলাম। ক্রমিক নাম্বার 1, প্রথম পদ a = 128, সাধারণ অনুপাত r = হাফ, পদ সংখ্যা n-টা বের করতে হবে এবং যোগফল বা সমষ্টি sn-টা বের করতে হবে। হ্যাঁ, n সংখ্যক পদের সমষ্টিটা বের করতে হবে। রাইট, কি কি দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অনুপাত দেওয়া আছে, n-তম পদ দেওয়া আছে। আমরা n-তম পদের সূত্র দিয়ে আমরা অবশ্যই কিন্তু পদ সংখ্যা বের করতে পারবো। এটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ ইকুয়াল আমরা জানি a into r to the power n minus 1, রাইট? আমরা জানি n-তম পদ, আমরা জানি an মানে n-তম পদ ইকুয়াল টু a into r to the power n minus 1। এটা আমরা জানি n-তম পদ an equal to a r to the power n minus 1, রাইট? और এখন দেখো n-তম পদ কত? হাফ, or হাফ an equal to half equal to এর ভ্যালু কত? 128 into আর এর ভ্যালু কত? 1/2 হোল টু দি পাওয়ার n minus 1। হ্যাঁ, n-টা আমি বের করব, সো এখানে n minus 1 হবে। ঠিক আছে, a হলো 128, r হলো 1/2 এবং n এর মান বের করব, এখানে n minus 1 থেকে যাবে এখানে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা লিখতে পারছি উভয় দিকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দাও। 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে তোমার 1 হবে, এখানে কত হবে? 256 হবে। 2 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, और 1 equal to 256 into half to the power n minus 1। উভয় দিকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে, এদিকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, এদিকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। হাফকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে উপরে 2 নিচে 2 কাটা 1 থাকবে, আর এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 128 into 256 আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এটার সমান যদি 1 হয় তাহলে হাফ টু দি পাওয়ার n minus 1 সমান কত হবে? আমরা জাস্ট এভাবে লিখতে পারি যে হাফ টু দি পাওয়ার n minus 1 সমান লেখা যায় 1/256। দেখো তো লেখা যায় কিনা? হাফ টু দি পাওয়ার n minus 1 সমান 1 কে 256 দ্বারা ভাগ। আমরা পক্ষান্তর করলাম, আবার কিন্তু 256 দ্বারা 1 কে ডিভাইড করে দিলাম। কেমন? উভয় দিকে যদি 256 দ্বারা ডিভাইড করে দিই, এটাই তো হবে। এদিকে 256 ডিভাইড করলাম, এদিকে 256 দ্বারা ডিভাইড করলাম, তাহলে 1/256 equal to half to the power n minus 1, that is half to the power n minus 1 equal to 1/256। ক্লিয়ার? ওকে, এখান থেকে n এর ভ্যালুটা বের হবে। এখানে লিখি or half to the power n minus 1 equal to কি লেখা যায়? কি লেখা যায়? 256 উৎপাদক করি, এটা হবে 1/2 হোল টু দি পাওয়ার 8। 256 তুমি উৎপাদক করো, 256 এভাবে দেখো, 2 দ্বারা ভাগ করো 128, আবার 2 দ্বারা ডিভাইড করো 64, আবার 2 দ্বারা ডিভাইড করো 32, আবার 2 দ্বারা ডিভাইড করো 16, আবার 2 দ্বারা ডিভাইড করো 8, আবার 2 দ্বারা ডিভাইড করো 4, আবার 2 দ্বারা ডিভাইড করো 2। তাহলে 256 সমান 1 2 3 4 5 6 7 8, 2 টু দি পাওয়ার 8। 2 কে 8 বার লিখে গুণ করা যেই কথা, 2 এর পাওয়ার 8 দেওয়া একই কথা। তাহলে আমি 256 কে লিখতে হয় 2 টু দি পাওয়ার 8, তাহলে 1/256 মানে কি? 1/2 হোল টু দি পাওয়ার 8। 1 এর পাওয়ার যদি 8 হয় তার ভ্যালু 1, আর 2 এর পাওয়ার 8 হলে তার ভ্যালু 256। 1 এর পাওয়ার যাই হোক না কেন, তার মান সবসময় 1 থাকবে। 1 এর পাওয়ার যাই দাও তুমি, যত মান দাও, যত বড় মান দাও না কেন, যত ছোট মান দাও না কেন, 1 এর পাওয়ার তার ভ্যালু কত হবে? 1 হবে। ওকে,
তাহলে আমরা পাচ্ছি n-1 equal to 8 or n-1 equal to 8। আমরা উভয় দিকে বেসকে ভ্যানিশ করে দিলাম, বেসকে বাদ দিয়ে দিলাম, কারণ হাফের পাওয়ার n-1, হাফের পাওয়ার 8, ডেফিনেটলি তাহলে n-1 আর 8 কি সমান? যদি সমান চিহ্ন উভয় দিকে বেস একই থাকে তাহলে পাওয়ার পাওয়ারে কি হবে? সমান হবে। এটা আমরা জানি, সূচকের নিয়ম থেকে কিন্তু এটা আমরা জানি। or n equal to 9, উভয় দিকে যদি 1 অ্যাড করি তাহলে আমি n equal কত পাবো? 9 পাবো। পেয়ে গেলাম পদ সংখ্যা n equal to 9। এটা এখন আমরা বের করলাম, n equal to 9। ঠিক আছে বন্ধুরা, পদ সংখ্যা এটা বের করলাম, n equal to কত? 9। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা সমষ্টিটা বের করব, SNটা বের করব। তোমরা কি জানো গুণোত্তর ধারার সমষ্টি সূত্রটা কি? হ্যাঁ, SN equal to a into 1 minus r to the power n divided by 1 minus r, সেটা আমরা জানি। এখন সেই সূত্র অ্যাপ্লাই করে SNটা বের করব। ওকে, একটু দেখো, আমরা এটা এখন মুছে দেব। হ্যাঁ, ওকে ওকে, আমরা জানি SN equal to a into 1 minus r to the power n divided by 1 minus r। এটা হলো আমার গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র। SN equal to a into 1 minus r to the power n divided by 1 minus r, তোমাদেরকে মনে রাখতেই হবে, ঠিক আছে? আর অঙ্ক করতে করতে এমনিতেই মনে থাকবে, ঠিক আছে বন্ধুরা? ওকে, তো আমরা এখন মানটা বসিয়ে দিই। ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে? এর ভ্যালু কত? 128, সেকেন্ড ব্র্যাকেট দিই 1 মাইনাস আর এর ভ্যালু কত? 1/2, পাওয়ার কত? ডেফিনেটলি পাওয়ার কত হবে? 9 হবে, নো ডাউট, কারণ n এর ভ্যালু আমরা 9 বের করেছি। নিচে হবে 1 মাইনাস 1/2, রাইট? ওকে, ইকুয়াল টু আমার উপর হবে কত? 128, আর এখানে হবে 1 মাইনাস 1/512, 2 to the power 9 ইকুয়াল টু হলো 512। তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, 2 to the power 9 মানে 512, আর 1 এর উপরে 9 মানে 1, 1 to the power 9 মানে 1 হবে, ডেফিনেটলি তোমরা জানো সেটা। এখানে 1 থেকে হাফ মাইনাস করলে এখানে কত হবে? হাফ হবে, আমরা হাফ লিখতে পারি, ঠিক আছে? 1 মাইনাস হাফ ইকুয়াল টু হাফ, এটা আমরা জানি, নরমালি জানি। ওকে, এখন এটাকে ক্যালকুলেট করলে যত হবে সেটা আমার অ্যান্সার হবে। আমরা ক্যালকুলেটটা করে ফেলি, এই পাশে ডান পাশেই করি। উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে আমরা লিখতে পারি যে 128 ইন্টু 511 ডিভাইড বাই 512, নিচে হলো হাফ। কেমন? 1 থেকে 1/512 মাইনাস করলে হবে 511 ডিভাইড বাই 512, 511 ডিভাইড বাই 512, রাইট? এখন এটাকে ক্যালকুলেট করব। ওকে, ইকুয়াল টু আমি লিখব 128 ইন্টু 511 ডিভাইড বাই 512 ইন্টু 2, এটা হবে আমার অ্যান্সার। এখন আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 128 দ্বারা যদি এটাকে কাটো কত হবে? 4 হবে। কত হবে এখানে? 4 হবে। এটাতে এটাকে কাটো, এখানে 2 হবে। 511 ডিভাইড বাই 2, ঠিক আছে? এটা হবে আমার অ্যান্সার। বন্ধুরা একটু দেখে নাও, আমার অ্যান্সারটা ফ্র্যাকশনে আসলো, নো প্রবলেম, একটু দেখে নাও। ওকে, তাহলে আমাদের এসএন হবে কত? 511/2, এটা হবে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে? দুটি মান আমরা বের করে ফেললাম, পদ সংখ্যা 9 এবং এসএন অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি 511/2, ঠিক আছে বন্ধুরা? ওকে, বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে,
তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলি বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।